এই গাছটা হচ্ছে একটা আকাশী গাছ। দেখেন এই গাছটার মধ্যে আরেকটা গাছের জন্ম হয়েছে, দেখছেন? আগলে ধরে রাখলেই যে সব আপন হয় তা কিন্তু না। যে আপনাকে আগলে ধরে রেখেছে মনে করবেন না যে সে একেবারে আপনার আপনজন। আগলে মানুষ ধরে রাখলেও কিন্তু মানুষের শত্রু হয়ে যায়। এই গাছটা তার অকট্ট চিরন্ত প্রমাণ। দেখেন এই গাছটা কিন্তু একে আঁকড়ে ধরে রেখেছে, তাই বলে কি সে আকাশী গাছ হয়ে গেছে? না, সেও কিন্তু আকাশী গাছ হয় না। হয়তো পাখির কোনো কারণে এখানে একটা বীজ রোপণ হয়েছে বা কোনো কিছু হয়েছে, এই গাছটা এখান দিয়ে আবার জন্ম হয়েছে নতুন করে। এই গাছটা পরগাছার মতো দেখতে, যদিও দেখতে এই গাছটার মতোই দেখা যায়, কিন্তু আসলে কিন্তু এই গাছটা এই গাছ না। এই গাছটা কিন্তু আকাশী গাছ না। এই গাছটা আকাশী গাছ হলেও এই গাছটার সাথে কিন্তু মিশে নেই। কিছু কিছু লোক আছে তার চরিত্রের সাথে মিশে যেতে চায়। চরিত্রের সাথে মিশে দেওয়ার চেষ্টা করলেই কি তার সাথে মিশে যাওয়া যায়? তা কিন্তু না। মানুষ বিভিন্ন রকমের হয়। কখনো মনে করবেন না ওই মানুষটা ওই মানুষের মতো হলেও কিন্তু যে ওই মানুষটা হয়। কারণ সালমান খান, শাহরুখ খান, বিভিন্ন ঋত্বিক রোশনের মতো কিন্তু ডুপ্লিকেট মানুষ আছে। পৃথিবীতে নাকি একই রঙের মানুষ 7 জনকে পাওয়া যায়। আমি যদি বলি, একটু সামনে আসো, আমি যদি বলি যে 7 জনকে পাওয়া গেলেই যে শুধু সব মানুষ একরকম হয় তা কিন্তু না। এই মানুষগুলো কিন্তু আসলে একরকম না। বিভিন্ন রঙের মানুষ, তার আচার আচরণ কিন্তু তাদের সাথে কোনো ম্যাচ খায় না। কারণ কি জানেন? কারণ তারা মানুষ তো এই মানুষগুলো না। কারণ মানুষ মানুষের জন্য হলেও, একই রকম হইলেও কিন্তু একরকম সব কিছু হয় না। প্রত্যেকের মধ্যে ভিন্নতা আছে, প্রত্যেকের মধ্যে বিভিন্ন বাজ বিচার রয়ে গেছে। সুতরাং একের সাথে থাকলেই যে সে ভালো হবে তা কিন্তু না। বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, তবে এটা সবসময় কিন্তু একরকম হয় না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।